ধান্দাবাজরা থাকবে, ধান্দাবাজরাই রাজনীতি করবে, ধান্দাবাজরাই আপনার জন্য লড়াই করবে। আমি বলবো স্বার্থের কারণে এই স্বার্থপরদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করতে হয়। সবাই আদর্শিকভাবে আদর্শিক রাজনৈতিক নেতা হবে না। যদি এনসিপি শক্তিশালী না হয় তাহলে সেটি জামাতের জন্য ক্ষতিকর হবে, এনসিপির জন্য তো বটেই। জামাত ইসলামের অমুক উইং তমুক উইং এগুলো খোলার আসলে খুব বেশি প্রয়োজন নেই, বা ইসলামিক উইং একটা থাকা ভালো। যদি এনসিপি জামাত মিলে এই জোট মিলে যদি আওয়ামী বিএনপির চেয়ে বড় হতে না পারে তাহলে গণ অভ্যুত্থান সফল হবে না। দল করে ইসলামী কিন্তু আসলে সহযোগিতা করে অর ইসলামিক দলগুলোকে, সেকুলার দলগুলোকে। এবার আমরা দেখলাম যে চরমনায় শেষ পর্যন্ত তাদের যে ভূমিকা, সেই ভূমিকা আসলে বিএনপি লাভবান হয়েছে। তাদের ভূমিকায় আগে আওয়ামী লীগ লাভবান হয়েছে, এবার বিএনপি লাভবান হয়েছে। তো এই ধরনের ইসলামী দল না থাকে, বিএনপি আদর্শিকভাবে, দলীয় আদর্শিকভাবে আওয়ামী লীগের কিন্তু বিরোধিতা করে নাই বা এই অভ্যুত্থানে অংশ নেয় নাই। এখনো আমরা দেখছি যে আসলে তারা একত্রিত হয়ে গেছে, এবং এই দুইটা দল যখন একত্রিত হবে তখন তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা জামাতের মতো একটি দলের এবং এনসিপির মতো একটি নতুন দলের হবে না। তাহলে কি করতে হবে? এনসিপি কেও বড় করতে হবে। এনসিপি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলটির অভিষেক হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা চেয়েছিল বাংলাদেশের সংস্কার করবে, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবে, একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে বৈষম্য থাকবে না। তাদের মূল টার্গেট ছিল, এই আন্দোলনকারীদের মূল টার্গেট ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এবং যে কারণে এই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে, ছাত্ররা যুক্ত হয়েছে, মায়েরা বাবারা সকলে যুক্ত হয়েছে। কারণ আসলে প্রত্যেকেরই প্রত্যাশা হচ্ছে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু তারা যখন দেখলেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে সবচেয়ে আদরণীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, যখন ইন্টারিম গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়, কথা বলে, তখন রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নেয়, আর পরামর্শ নেয় ছাত্রদের দুই একজন প্রতিনিধির কাছ থেকে। তো স্বাভাবিকভাবেই দুই তিনজন ছাত্র সেখানে বা চার পাঁচজন ছাত্র সেখানে হাইলাইট হইলেও বা গুরুত্ব পেলেও বিশেষ গুরুত্ব পায় রাজনৈতিক দলগুলো। কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের অন্ধভক্ত থাকে, সমর্থন থাকে। তারা যেটা বলে দলের কর্মীরা সেটাই বলে এবং মেটে নেয়। এর ফলে দেখা গেছে কি, ন্যায্য দাবির চেয়েও রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য কোনো কিছু প্রত্যাশা করলে বা দাবি করলে সেই দাবিটাই সাস্টেইন হয় এবং সেই দাবিটাই মোটামুটি ইন্টারিম গভর্নমেন্ট রাখতে বাধ্য হয়। বড় দল নামের একটি দল ছিল তখন, সেই বড় দল দেখা গেছে যা বলেছে ইন্টারিম গভর্নমেন্টকে তাই মেনে নিতে হচ্ছে। তো এই পর্যায়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা চিন্তা করলেন যে আসলে এইভাবে তো আর হয় না। প্রোটোকল অনুযায়ী যেহেতু রাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে অগ্রাধিকার দেয়, আন্দোলনকারীদের চেয়েও রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল এবং সরকারকে টিকিয়ে রাখতে, সাস্টেইন করতেও এই রাজনৈতিক দলের ভূমিকা থাকে। কারণ হচ্ছে যে ওই বড় রাজনৈতিক দল বারবার ইউনিসেফ বিরুদ্ধে বিভিন্ন গুপ্ত রাজনীতি শুরু করেছিল, প্রতিদিন কোনো না কোনো রাস্তায় আন্দোলন করত। এই বড় রাজনৈতিক দলটি তাদের লোক দিয়ে এবং আরো তাদের যারা সাঙ্গপাঙ্গ আছে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে সারাক্ষণ রাস্তায় এই গভর্নমেন্টকে বিরক্ত করেছে। কারণ তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে এবং তাদের রাজনৈতিকভাবে তারা যদি অন্যায়ের বিরুদ্ধেও রাস্তায় নামে, তাদের লোকেরা নামবে। কারণ ইন্টারিম আমলে মোটামুটি আন্দোলনের একটা ভালো চাষ হয়েছিল, সুযোগ ছিল, সুবিধা ছিল। যাই হোক, তো এইটা প্রতিহত করতে হলে, রাজনৈতিক দলকে মোকাবিলা করতে হলে রাজনৈতিক দল করতে হবে, রাজনৈতিক দল ছাড়া সম্ভব নয়। ঠিক সেই সময় এনসিপির তৈরি হয়েছিল। আমরা গুঞ্জন শুনেছি যে এনসিপির সৃষ্টিতে জামাতের ভূমিকা আছে, জামাতের সহযোগিতা আছে, এবং জামাত স্বীকার করুক বা না করুক, জনগণের মাঝে এই প্রতীতি আছে যে হ্যাঁ, জামাতের সহযোগিতা ছিল, বা আমরা দেখি যে জামাতের লোকেরা এটাকে বেশ ভালোভাবে নিয়েছে এবং তারা এটাকে সমর্থন করেছে নতুন দলকে। আবার নতুন দলের লোকদেরকে দেখলাম আমরা জামাত বিরোধী কথাও বলছে, এটাও খুব স্বাভাবিক। যেহেতু তার আরেকটি দল, তো আরেকটি দল অন্য একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা না বললে তাদের তো আর নিজস্ব দলীয় ভিত্তি তৈরি হয় না। এখন দেখা যাচ্ছে যে এনসিপি আরো পুনর্গঠিত হচ্ছে, এনসিপির কলেবর বৃদ্ধি হচ্ছে, এনসিপি বড় হচ্ছে, বড় একটি দল হচ্ছে। এতে আবার দেখা যাচ্ছে যে কিছু লোক আশঙ্কা প্রকাশ করছে যে এতে জামাত কেন তাদের
লোকদেরকে সেখানে যেতে দিচ্ছে, বা শিবিরের এক্স শিবির কেন সেখানে চলে যাচ্ছে, এনসিপি গঠনে আসলে জামাতের ক্ষতি হলো কিনা। একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি বটগাছ হন তাহলে আপনার ছায়ায় আর কোনো গাছ বড় হতে পারবে না। কিন্তু প্রকৃতির ভারসাম্যের জন্য শুধু একটা বটগাছ, বড় বটগাছ হলে তাতে কি প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে? বটগাছ দিয়ে আপনি ছায়া পাবেন, আর কিছু পাবেন? আপনার বাগানে আরো অনেক ধরনের গাছ লাগবে, আপনাকে প্রত্যেকটা গাছের পরিচর্যা করতে হবে আলাদাভাবে। বাংলাদেশ এমন একটি বাগান, যেই বাগানে শুধু একটা বড় আম গাছ থাকলে হবে না, সেখানে কাঁঠাল গাছ লাগবে, কাঁঠাল গাছ থাকলে হবে না, সুপারি গাছ লাগবে, সুপারি গাছ হলে হবে না, নারকেল গাছ লাগবে। অর্থাৎ আপনাকে মাল্টি চয়েস বেছে নিতে হবে। আপনাকে বহু ধরনের দল, বহু রঙের মানুষ আছে এখানে, বহু মনের মানুষ আছে, বহু ধরনের মানুষ আছে। তো বহু ধরনের দল এখানে থাকতে হবে, এবং প্রত্যেকটা দলকেই বড় হওয়ার সুযোগ দিতে হবে। যদি না দেন, ধরেন আপনারই তো বাগান, দেশটাকে আপনি যদি আপনার মনে করেন, তাহলে এই বাগানটা আপনার। সেই বাগানে একটা গাছ বড় হলো আর তার ছায়ায় পড়ে থেকে অন্য গাছগুলো মরে গেল, সেটা কি বাগানের মালিকের জন্য ভালো হবে? যদি আপনি দেশের জনগণ হন, তাহলে দেশের মালিক আপনি, বাগানের মালিক আপনি। তো এনসিপি কে বড় হতে দেওয়াটা আরেকটা রাজনৈতিক দলের জন্য আপাত দৃষ্টিতে যদিও ক্ষতিকর মনে হয়, কিন্তু আসলে রাজনৈতিক দল হিসেবে কারোর জন্য ক্ষতিকর মনে হলেও অ্যাকচুয়ালি সেটা দেশের জন্য ভালো। কারণ বাগানের জন্য ভালো, বাগানের মালিকের জন্য ভালো। আজকে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে কোনো সময় এক হয়ে যাবে। আমরা নির্বাচনের সময় দেখেছি যে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে। বিএনপি নেতারা ভোট চাওয়ার সময় আওয়ামী লীগকে পুনর্বাসনের ওয়াদা দিচ্ছে। স্থানীয় নেতারা বারবার বলছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগ আর করতেই পারবে না কেউ। আওয়ামী লীগের নেতারা দেখলাম ভোট চাচ্ছে, বলছে যে আমরা আগে আওয়ামী লীগ ছিলাম, এখন বিএনপিকে ভোট দিব, কারণ বিএনপি মানে আওয়ামী লীগ, বিএনপিকে ভোট দিলে আমরা টিকে থাকতে পারবো, জামাত আসলে আমাদের আর টেকার উপায় থাকবে না। এইভাবে তারা ওপেনে ভোট চেয়েছে। আরো কি হয়েছে এখন দেখেন যে আপনারা, এই যে সংরক্ষিত আসনে গোপালগঞ্জের এমন এক নেত্রীকে নেওয়া হয়েছে যে কিনা বিগত 50 বছর আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, এবং সে নিজে এটা দাবিও করেছে। তো এই যে এরপরে আওয়ামী লীগকে আরো বিভিন্ন জায়গায় যে সুযোগটা করে দিচ্ছে, এতে স্পষ্ট যে ভেতরে ভেতরে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে। ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়াবে। আওয়ামী লীগকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আজকে যদিও বিএনপি দাবি করছে যে তারাও ফ্যাসিবাদ বিরোধী ছিল, হাসিনা বিরোধী ছিল, তারা এই গণ অভ্যুত্থানে ছিল, হ্যাঁ ছিল, কিন্তু আসলে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু তারা এটা ছিল না, রাজনৈতিকভাবে তারা ছিল না। তাদের জনগণ ছিল, তারা যে জনগণ এই সরকারের, আওয়ামী সরকারের নির্যাতনে নিষ্পেষিত ছিল, তারা ছিল। জনগণ তার নতুন প্ল্যাটফর্ম তৈরি করে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু বিএনপি দলীয় আদর্শিকভাবে আওয়ামী লীগের কিন্তু বিরোধিতা করে নাই বা এই অভ্যুত্থানে অংশ নেয় নাই। এখনো আমরা দেখছি যে আসলে তারা একত্রিত হয়ে গেছে, এবং এই দুইটা দল যখন একত্রিত হবে তখন তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা জামাতের মতো একটি দলের এবং এনসিপির মতো একটি নতুন দলের হবে না। তাহলে কি করতে হবে? এনসিপি কেও বড় করতে হবে। অতএব এনসিপির এখন বড় হওয়াটা জরুরি। কতটা বড় হওয়া জরুরি? যতটা বড় হলে তারা এনসিপি এবং জামাত মিলে আওয়ামী লীগ এবং বিএনপিকে প্রতিহত করতে পারে। এখন শুধু আওয়ামী লীগকে আপনারা হটিয়েছেন, সরিয়েছেন, সেটাই আপনাদের সবচেয়ে বড় সাফল্য, এটা মনে করলে চলবে না। এই বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগ হয়ে গেছে। তো এই বিএনপিকে আবার সরাইলে হবে, চিন্তা করলে হবে না। বিএনপিকে সরাতে গেলে আপনাদের প্রধান বাধা, আরেকটি বড় বাধা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ। এই দুটো দলকেই আপনাদের একসঙ্গে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। তার জন্য কি করতে হবে? হঠাৎ করে তো এনসিপি বড় হয়ে যাবে না, বা জামাতের লোক এনসিপিতে এসে বড় করলে তো হবে না। হ্যাঁ, দোকানটা মোটামুটি খুলে দিতে হবে, তারপর এই এনসিপিতে এখন আসতে হবে, আওয়ামী লীগের লোকদেরও আসতে হবে, ছাত্রলীগের ছেলেদেরও আসতে হবে, যারা আদর্শিকভাবে এখন আওয়ামী লীগকে অপছন্দ করছে বা প্রতিহত করতে চায় এমন লোকদের নিয়ে। অর্থাৎ সফট আওয়ামী লীগ টাইপের বা সফট ছাত্রলীগ, যারা
আহ বিভিন্ন কারণেই বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে, আমি বলবো স্বার্থের কারণে এই স্বার্থপরদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করতে হয়। সবাই আদর্শিকভাবে আদর্শিক রাজনৈতিক নেতা হবে না। স্বার্থের কারণে বেশিরভাগ মানুষই রাজনীতি করে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য। একেবারে আমি স্পষ্ট বলে দিলাম, ইসলামী দলগুলো ব্যতীত ইসলামী দলের ভিতরেও কেউ কেউ স্বার্থের জন্য করে, কিন্তু ইসলামী দলে অলমোস্ট এটা খুবই রেয়ার এটা। কিন্তু এছাড়া যত রাজনৈতিক দল আছে, আপনি যদি আজকে মনে করেন যে অমুক বিএনপি করে, 50 বছর বিএনপি করে, আপনি তাকে সুবিধা দেন, আজকে সে জামাত করবে। দেন আপনি বিএনপি থেকে যে সুবিধা পাচ্ছে তার চেয়ে যদি বেশি দেন, আপনি সে জামাত করবে। যে আওয়ামী লীগ করেছে তাকে আপনি সুবিধা দেন, সে বিএনপি করবে। যে বিএনপি করেছে তাকে আপনি সুবিধা দেন, সে আওয়ামী লীগ করেছে। যখনই আওয়ামী লীগ আসে, হুর হুর করে কিছু লোক বিএনপির আওয়ামী লীগে যোগ দেয়। আবার যখন বিএনপি আসে, কিছু লোক হুর হুর করে আবার আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। এগুলো আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। এটাই রাজনীতি। এখন আওয়ামী লীগ থেকে কিছু দল এনসিপিতে যদি যোগ দেয়, তাহলে কি দাঁড়াবে? এনসিপিটা বড় হবে, ক্ষতি নাই তো। এই স্বার্থপরদের দিয়ে কি হবে? দলটা বড় হবে। এই স্বার্থপররাই যদি মানে বেশি সংখ্যক হয়ে যায়, তাহলে আবার দলের ক্ষতি হয়, কারণ স্বার্থপরদের দিয়ে আসলে বেশি দূর যাওয়া যায় না। স্বার্থপরদের জনসমর্থন নিয়ে বিএনপি যেমন ক্ষমতায় আসছে, এরকম ক্ষমতায় আসার চেষ্টা করা যায় বা করতে হয়, বা তাদেরকে দরের উপর রাখা যায় যে হ্যাঁ ঠিক আছে, দেখি তোরা যেহেতু অন্য দল থেকে আসছিস, দেখি তোদের ভূমিকা দেখি। তারা তখন ভালো ভূমিকা রাখে নিজেদের শো আপ করার জন্য। আমি দেখেছি যে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা পুলিশে চাকরি পেয়ে প্রমোশনের জন্য শেখ হাসিনার পক্ষে গেছে। শেখ হাসিনার পক্ষে বলে, দোস্ত অমুক এলাকায় যাইতে চাই, ট্রান্সফার করতে হইতে চাই। কেন? তুই তো এখানে ভালোই আছিস। বলে যে দোস্ত এখানে গেলে, ওইটা শেখ হাসিনার এলাকা, ওইখানে গেলে তার দৃষ্টি আকর্ষণ করা যাবে, আমার প্রমোশনটা হবে। তো এরকম অতি উৎসাহী পুলিশ বাহিনীকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ হয়ে উঠেছে রাতারাতি, আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগের হয়ে উঠেছে। এবং এরা কিন্তু শেষ পর্যন্ত সরকারের সহযোগিতা করেছে, কিন্তু বিপদের দিনে এরা পাশ থেকে সরে গেছে। সেটা ঠিক আছে, কিন্তু সরকারকে কিন্তু এরাই টিকিয়ে রেখেছে, এই তেলবাজরা, এই স্বার্থপরেরাই। তো একটি দলের ভিতরে বিভিন্ন টাইপের লোক থাকবে, সবাই সৎ লোক হবে এমন নয়। বিভিন্ন জন বিভিন্ন ধান্দায় দল করবে, এই ধান্দাবাজদেরকে দিয়েই আসলে দল শেষ পর্যন্ত দাঁড়াবে। কিন্তু নেতৃত্বে থাকতে হবে এমন কিছু সৎ মানুষ, যারা এই দলটাকে পতনের হাত থেকে রক্ষা করবে, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো গেলে বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তাদের সাথে একসাথ হয়ে দেশের মানুষের জন্য কিছু করবে, শুধু নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করবে না। আর এছাড়া বাকি যে সেট আপগুলো থাকে, সেখানে ধান্দাবাজরা থাকলে কোনো অসুবিধা নাই, থাকতেই পারে। অত লম্বা কথা বলে লাভ নেই। ধান্দাবাজরা থাকবে, ধান্দাবাজরাই রাজনীতি করবে, ধান্দাবাজরাই আপনার জন্য লড়াই করবে। সো এই এনসিপির এখন বড় হয়ে ওঠাটা আসলে সময়ের প্রয়োজন, দেশের প্রয়োজন, সকলের প্রয়োজন। জামাত আরো বড় হবে, আরো বড় বট গাছ হবে। শুধু এইটা হইলেই হবে না, বরং জামাতের যে সাংগঠনিক ভিত্তি আছে, সেই ভিত্তিতে তারা এরকম এনসিপির মতো 10টা দল তৈরি করতে, 10টা না করুক, অন্তত এনসিপিটা যেন শক্তভাবে দাঁড়াতে পারে। এনসিপি এবং জামাত মিলে যেন এত বড় হইতে পারে যাতে আওয়ামী লীগ বিএনপির চেয়েও বড় হয়। যদি এনসিপি জামাত মিলে, এই জোট মিলে যদি আওয়ামী বিএনপির চেয়ে বড় হতে না পারে, তাহলে কোনো অভ্যুত্থান সফল হবে না। আর সেটা যদি হতে হয়, তাহলে সকল দল থেকেই তাদের লোক সংগ্রহ করতে হবে। বিএনপি থেকেও লোক ধরে ধরে নিয়ে আসতে হবে, তাদেরকে বলতে হবে যে তোরা যদি এখানে আসিস, স্বার্থ ওইখানকার চেয়ে এখানে বেশি পাবি। বিএনপি থেকে যারা প্রত্যাখ্যাত হবে বা বঞ্চিত হবে, সেই বঞ্চিতদেরকে দিয়ে আবার এখানে এনসিপিতে আসবে। এমন অনেক লোক আছে যারা ইসলামী রাজনীতির সাথে যুক্ত হতে পারে না, জামাত ইসলামীতে এসে যুক্ত হতে পারে না, কারণ সেখানকার নেতৃত্বের প্রক্রিয়াটা একটু ভিন্ন। ক্যাডার ভিত্তিক রাজনীতি আছে, আদর্শিক রাজনীতি আছে, ওখানে আসলে নামাজ পড়তে হয়, ইসলামিক অনুশাসন মেনে চলতে হয়, বহু ধরনের ঝামেলা আছে। আবার জামাত চাইলেও তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে না, কারণ তাদের মূল প্রচারের ইয়েটাই হচ্ছে আদর্শ। যদি তারা আদর্শই মানুষের সামনে তুলে না ধরতে পারে, রাজনৈতিক সাফল্য তুলে ধরে লাভ। তো সে কারণে এই তাদেরকে আসলে এনসিপিতেই আসতে হবে, অন্তত শত্রুপক্ষে না গিয়ে এই পক্ষে আছে সেইটুকু সান্ত্বনা নিয়ে তাদের থাকতে হবে। এবং এই দুটো দলকে এখন এতটা বড় হইতে হবে, বা এই 11 দলকে এখন এতটা বড় হইতে হবে, যেন ভবিষ্যতে তারা, অদূর ভবিষ্যতে, অল্প কিছুদিনের মধ্যে যে কোনো অভ্যুত্থান তৈরি হতে যাচ্ছে, বা সরকারের বিরুদ্ধে, সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যখন সোচ্চার হইতে হবে, তখন যেন তারা প্রবলভাবে সোচ্চার হতে হয়। এবং তখন এই আওয়ামী লীগ বিএনপি যেটা এবার হয়েছে, যে আওয়ামী লীগ বিএনপি একত্র হয়ে জামাতকে প্রতিহত করবে, এইভাবে কিন্তু জামাতকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, এই তিন বাহিনী অর্থাৎ ডিপ স্টেট, এরা মিলে, মিডিয়া, এর মধ্যে মিডিয়াও আছে, মিলে এরা সবাই মিলে জামাতকে প্রতিহত করবে। এই কারণেই কিন্তু জামাতকে শেষ পর্যন্ত ভোটে জেতার পর ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তো সেখান থেকে যদি এনসিপি, বিএনপি, আওয়ামী লীগের মতো একটা বড় দলের মতো হতো বা জামাতের মতো একটা বড় দল হতো, তাহলে কিন্তু বিরোধী প্ল্যাটফর্মটা এই ভয়ে হাল ছেড়ে দিত না। তারা কিন্তু ওই দিনই গলা টিপে ধরতো, টুটি চেপে ধরতো নির্বাচন কমিশনের। কিন্তু তাদের সেই শক্তিটুকু ছিল না। তাদের ভোট ছিল, জনসমর্থন ছিল, কিন্তু রাজনৈতিক শক্তিটুকু ছিল না যে তারা বিএনপি, আওয়ামী লীগ এবং প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াবে। এখন তাদের এই শক্তি অর্জন করতে হবে, এবং সেই শক্তি অর্জনের জন্য যেন মাল্টি টাইপ মানুষ, আওয়ামী এবং বিএনপি বিরোধী মানুষ, ফ্যাসিবাদ বিরোধী মানুষ যুক্ত হতে পারে, তার জন্য এনসিপির মতো একটা দলের জরুরত আছে। আর যারা আদর্শিক রাজনীতি করতে চায়, নিজেকে বদলাতে চায়, ইনসাফের পক্ষে থাকতে চায়, ইসলামের পক্ষে থাকতে চায়, তাদের জন্য অবভিয়াসলি জামাত ইসলামী তো আছেই। জামাত ইসলামীর অমুক উইং, তমুক উইং, এগুলো খোলার আসলে খুব বেশি প্রয়োজন নেই। বা ইসলামিক উইং একটা থাকা ভালো, এবং সেটা জামাত ইসলামী যদি থাকে, ইসলামী দল আরো আছে, আমরা দেখছি যে সেগুলো আসলে শেষ পর্যন্ত দল করে ইসলামী, কিন্তু আসলে সহযোগিতা করে অন ইসলামিক দলগুলোকে, সেকুলার দল। তারা ইসলামিক দল দিয়ে কেন ইসলামিক দল করে আমরা জানি না, কিন্তু এবার আমরা দেখলাম যে চরমনায় শেষ পর্যন্ত তাদের যে ভূমিকা, সেই ভূমিকা আসলে বিএনপি লাভবান হয়েছে। তাদের ভূমিকায় আগে আওয়ামী লীগ লাভবান হয়েছে, এবার বিএনপি লাভবান হয়েছে। তো এই ধরনের ইসলামী দল না থাকাই ভালো, বরং এটা ইসলামের জন্য অনেক বেশি ক্ষতিকর। ইসলামী দল একটা থাকা উচিত, এবং সেকুলার দল বিভিন্ন টাইপের হওয়া উচিত। সো এনসিপির এই বেড়ে ওঠা জামাতের জন্য মোটেও হুমকি নয়, বরং এইটা হবে জামাতের ভ্যানগার্ড। কারণ আন্দোলনের জন্য এরকম সহযোগী সংগঠন দরকার আছে, সহযোগী রাজনৈতিক দল দরকার আছে। জামাত বিএনপি একত্রে ছিল বলেই বিগত 17 বছর তারা টিকে থাকতে পেরেছে আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে। যদি এনসিপি শক্তিশালী না হয়, তাহলে সেটি জামাতের জন্য ক্ষতিকর হবে, এনসিপির জন্য তো বটেই, সকলের জন্যই ক্ষতিকর হবে। বিরোধী দলকে শক্তিশালী হইতে হবে, এবং সেইটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং সকলের মিলের যে রাজনীতি, সে রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বড় হইতে হবে। একটি বাগানের প্রত্যেকটি গাছকে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, এবং তাহলেই বাগান থেকে মানুষ বিভিন্ন ধরনের ফল পাবে।